যারা অরূপ বিশ্বাসকে টিকিট কেটে দেখতে গিয়েছিলেন তারা মাঠের মধ্যে নাকি মেসির মতো একজনকে দেখতে পেয়েছেন। হ্যাঁ, মানে দূর থেকে দেখা গেছে তো তো স্পষ্ট বোঝা যায়নি, তবে অনেকে বলছে লোকটা নাকি মেসির মতোই দেখতে অনেকটা। দেখুন, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এই নেতা আর সেলিব্রিটিদের ভিড়ে মানুষ যাকে একবার চোখের দেখা দেখতে গেলেন তাকেই দেখতে পেলেন। কারণ কি? কারণ অরূপ বিশ্বাস এবং অন্যান্য নেতাদের যে পরিবারের লোক এবং পুলিশ, এরা মিলে মেসিকে সবাই এমনভাবে ঘিরে ধরেছে, দর্শক আর দেখবে কি করে? আর এই অরূপ বিশ্বাসকে, ইনি রাজ্যের স্পোর্টস মিনিস্টার। ওনার আমলে রাজ্যের কোন কোন খেলায় কি কি উন্নতি হয়েছে বলতে পারবেন? আমিও পারবো না, অরূপবাবু নিজেও পারবেন না। দেখুন, যেটা বলা হচ্ছিল যে শাহরুখ খান মাঠে আসবেন, দুজনকে জিপে করে মাঠের মধ্যে ঘোরানো হবে, মেসি পেনাল্টি কিক করবেন, এত কিছু বলার পর নেতাদের সঙ্গে ছবি তুলতে তুলতেই সময়টা পার করে দিয়েছেন। এতে মানুষের ক্ষোভে ফেটে পড়াটা কি খুব অস্বাভাবিক? মেসি যদি ছুটে বা হেঁটেও একবার মাঠটা ঘুরতেন তাহলে আর এই সমস্যাটা হতো না, যেটা একই দিনে হায়দ্রাবাদে হলো। অবশ্যই অর্গানাইজার শতদ্রু দত্তর ভুল এখানে রয়েছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই মানুষটাই এর আগে অনেক বর্ষিয়ান ফুটবলারদের এনেছিলেন, তখন কোনো সমস্যা হয়নি। আর এখন এই অব্যবস্থার দায় শুধু ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়াটাও উচিত হবে না। আর দর্শকদেরও বলি, এই যে অর্গানাইজারদের ভুলের প্রতিক্রিয়া স্বরূপ আপনারা যে ভাঙচুরগুলো করলেন, এগুলো কিন্তু আমার আপনার টাকা দিয়েই ঠিক করা হবে। অরূপ বিশ্বাস, মমতা ব্যানার্জি, ওনারা নিজেদের টাকা দিয়ে এগুলো করবেন না। যে মানুষটা ফুটবল দেখে না তার টাকাও আবার এখানে ইনভেস্ট হবে। তারপর যে টেন্ডার বেরোবে সেখান থেকেও হয়তো এই মন্ত্রীরাই আবার কাটমানি বা কমিশন নেবেন। মোদ্দা কথা হলো, ভাঙচুর না করে কি প্রতিবাদ করা যায় না? এবার আসছি সুজিত বসুর কথায়। উনি মেসির মূর্তিটা যা বানিয়েছেন, শিল্প শিল্প। বলছি, শাহজাহান নাকি তাজমহল বানিয়ে কারিগরদের হাত কেটে দিয়েছিলেন, আর এনারা মূর্তি বানিয়ে আমাদের সবার নাক কেটে দিলেন। মেসি সরাসরি এই মূর্তি দেখলে কি ভাবতো বলুন তো?